একদম কারেক্ট আছে। আমরা এরপর গুনগুনের বাড়ি গিয়ে ওর পাসপোর্ট চুরি করছি, ব্যাস। রাইট। আমায় নিশ্চয়ই এখানে থাকতে বলবে না? না না, তোমায় বলতে পারি, তুমি সাধু পুরুষটি হয়ে থাকবে সারা জীবন। দেখেছো, আমরা সমস্ত পাপ কাজ অসাধু কাজ করব, তাও তোমার জন্য। আমার জন্য করছো? বেশ ঠিক আছে। এই দাদা ভাই, তোদের কাউকে কিছু করতে হবে না। আমার জন্য তো সমস্যা, আমি নিজে করে নেবো যতটুকু পারবো। আমাদেরও জন্য, তোরও জন্য, আমাদেরও জন্য। না 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 গুনগুন, না আমি ওকালতি করছি না। আমি ওকালতি করার কে বল? আর আমার ওকালতি তুই শুনবি কেন? তুই তোর মায়ের ওকালতি শোন। তবে তবে কি জানিস, আমি তো তোকে হাতে করে মানুষ করেছি। আমি কিন্তু জানি যে আমার গুনগুনের মধ্যে অনেকগুলো ভালো দিক আছে। সেই আশা নিয়ে না, দেখ আমি জানি তুই আমাকে অপমান করবি, তবু আমি এই কথাগুলো বলছি। কারণ আমি জানি, আমি বিশ্বাস করি আমার এই কথাগুলো শুনতে শুনতে হয়তো তোর সেই কোনো ভালো দিকটা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাহলে কিন্তু তুই নিজেই তোর জীবনটাকে বদলে ফেলবি। গুনগুন মা, সময় কিন্তু থেমে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করেন, এটা মনে রাখিস। তুই আমেরিকা চলে যাবি যা, কিন্তু সেখানে গিয়ে তোর যে সৌজন্যের কাছে ফেরার জন্য মন খারাপ করবে না, তুই যে ওকে মিস করবি না, এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই গুনগুন। আমি তোকে সারাটা জীবন সুশিক্ষা দিয়েছি মাগো। আর যে কদিন আমি তোমাদের সঙ্গে এ বাড়িতে আছি, আমি কিন্তু সেই চেষ্টাই করে যাবো না। আমি জানি তুই রাগ করবি, কিন্তু রাগ করলে আমার আর কিছু করার নেই। আর শোন, ঠিক আছে, তুই এটা ভালো করে পড়ে তোর ভাবনা চিন্তাগুলো আমাকে জানাস, হ্যাঁ? কারণ তার উপর অনেক কিছু নির্ভর করছে। কি নির্ভর করছে শুনি? তোমার এই বাড়িতে থাকাটা পার্মানেন্ট হয়ে যায়, তাই তো? বৌদি, আমি যদি এই বাড়িতে থাকতে চাইতাম তাহলে আমি পার্মানেন্টলি থাকতে পারতাম, কিন্তু গুনগুন কিন্তু আমার থাকা নিয়ে কোনো আপত্তি করেনি, বরং ও চাইছে আমি এখানে থাকি। না গো, আমি সব কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি শুধু চাই মেয়েটা যাতে ভালো হয়, গুনগুনের জীবনটা যাতে তছনছ না হয়ে যায়। আচ্ছা বৌদি, তুমি তোমার নিজের জীবনটা একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তো তুমি সারাটা জীবন দৌড়ে বেরিয়েছো, সুখী হতে পেরেছো, শান্তি পেয়েছো? পাওনি? আমি জানি পাওনি। তুমি এখন বুঝতে পারছো না, সত্য তো আমার দাদা চলে গেছে। কিন্তু আমি জানি তুমি ঠিক একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে যে আমার দাদা তোমার জীবনে কি ছিল আর কতটা ছিল। দিনের পর দিন সম্পর্ক না রাখা সত্ত্বেও দিনের পর দিন দাদা মুখ বুঝে তোমার প্রতি সমস্ত কর্তব্য করেছে। এইরকম মানুষ তুমি এই জীবনে আর দুটো পাবে না বৌদি। বৌদি, তুমি নিজের জীবনে যেটা পাওনি না, তোমার মেয়েটা ঠাকুরের আশীর্বাদে সেটা পেয়েছে। ওকে পেতে দাও বৌদি, ওকে পেতে দাও। গুনগুন, নে ধর তোর জিনিসটা ধর। বাবাই, তুমি গেলে কিন্তু একটু শান্তি পেতে, বা কি হচ্ছে ব্যাপারটা তুমি তখনই বুঝতে পারতে না। ওরম করে বলার কিছু হয়নি, ও কচি খোকাটি নয়, শান্তি পেত। আরে তুমি ওর লিগ্যাল হাজবেন্ড, ও তোমার লিগ্যাল ওয়াইফ, তুমি ওর কাছে ইজিলি যেতে পারো। তোমাকে ছাড়া আমরা এই গোষ্ঠী যদি ওইভাবে যাই তো মানে একটা কেস খেয়ে যাবো। হ্যাঁ, বুঝি না। কবে যাওয়ার প্ল্যান? যাবে যাবে বলেছে। যাবো বলিনি, জিজ্ঞেস করেছি কবে যাওয়ার প্ল্যান। ও আচ্ছা, শুধু জিজ্ঞাসা করছে। বলছি সোনাদা, সেটা আমি ফাইনাল করব, এই আজকালের মধ্যেই হবে, ফাইনাল করে জানিয়ে দেবো। ওকে? বাহ, জামাই কি উর্বর মস্তিষ্ক! হ্যাঁ, দারুণ।
কিরো কটমট করে তাকানোর কি আছে? দারুণ। হ্যাঁ, একটা ভালো সাজেশন দিল মেনে নে, তোর একটা হিল্লে করে দিল রে। হ্যাঁ, হিললে তো বুঝতেই পারছি। শুধু ভাবছি যে আমি একা জেলে যাব না বামাল সমেত সবাই মিলে জেলে যাব। সবাই মিলে জেলে গেলে তো অসুবিধে নেই ভাবি, একটা ঘরেই রাখবে, একটা ঘরে আমরা সারা দিন রাত হাসি মজা আনন্দ করে কাটিয়ে দেবো। কিন্তু হাল ছাড়লে চলবে না, এটা একটা প্রেস্টিজ ফাইল। এইটার জন্য মানে এই ন্যায় কাজের জন্য, এই সৎ কাজের জন্য যে কোনো রকম অন্যায় আমরা করতে রাজি আছি। ইউ আন্ডারস্ট্যান্ড? তুই কি বুঝতে পেরেছিস? খুব ভালো বুঝতে পারছি। চুপ করো। এই তুই বুঝতে পারলি না ভাবি? এত সাধ্য সাধনার পর তুই যে বুঝতে পারলি, আমার মনটা বড় ভালো হয়ে গেল রে। থামো তো। এই কি রিজু, তুমি হাসছো না কেন বাবা? এত ভালো একটা প্ল্যান বার করলে জীবনে প্রথমবার, ওকে ভয় পেও না, প্রাণ খুলে হাসো। বড় ভাবনা হবে এটা ঠিক। দাদা ভাই এসেছে। আমাদের গোবদে আনা। হ্যাঁ কি কি বলি? আরে এই দেখো, এই দেখো কি হলো? কি বলে? আমাদের গোবদে আনন্দ, কিন্তু জ্যাঠার আদর্শ ভাইপো। রূপাঞ্জন দা, এত রাতে তুমি এখানে? না মানে ওই তোমার অফিস থেকে ফিরছিলাম, এই পথেই ভাবলাম একটু দেখা করে নিই। তুমি তো চলে যাচ্ছ। হ্যাঁ, আমি তো চলেই যাচ্ছি। সেই বলছি গুনগুন, তোমার ওদের জন্য, ও বাড়ির কারোর জন্য কষ্ট হয় না? রূপাঞ্জন দা, ড্যাডি ছাড়া এখন আমার আর কারোর জন্য কোনো কষ্ট হয় না। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। না না, ঠিকই বলেছো। সে আসলে কি বলতো গুনগুন, ও বাড়ির সবাই না তোমাকে খুব মিস করে। রূপাঞ্জন দা প্লিজ, তুমি যদি এখানে এসেছো আমাকে ও বাড়ির লোকদের কথা বলতে, তো তুমি এখান থেকে চলে যেতে পারো। হাই গুনগুন, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? দেখো গুনগুন, তুমি কিন্তু আমাকে দাদা বলো, আর আমি কিন্তু তোমাকে নিজের বোনের চোখে দেখি। আর একটা কথা ঠিক, মানে এই যে পুরো বিষয়টা যে হয়েছে না, এর মধ্যে আমি যুক্ত ছিলাম না, আমি জড়িত ছিলাম না, আমি ছিলামই না বিষয়টা। শোনো না, কি আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। তুমি যদি সত্যি আমার দাদা হতে রূপাঞ্জন দা, তাহলে তো তুমিও আমাকে বলতে পারতে। কি বলবো বলো তো গুনগুন, বুঝতেই তো পারছো, ও বাড়িতে সবাই আমাকে জানো তো হ্যাঁটা করে, যেটাই তো একেবারে পছন্দই করে না, সব সময় কথা শোনে, তুমি তো জানো। এখন যদি আমি বলতে যেতাম তাহলে বলতো যে সংসারের ব্যাপারে মাথা গলিও না, সংসারটা তুমি নষ্ট করে দিচ্ছ। তাই আমি বলিনি। জানো গুনগুন, আমি না ওদের সাথে আর কোনো সম্পর্ক রাখছি না, মানে সব সম্পর্ক আমি কাট করে দিচ্ছি, কাট, জাস্ট লাইক ইউ। ঠিক বলছো তুমি, আমিও এটা মানি। জানো তো, ওদের সাথে একদম সম্পর্ক রাখা উচিত না, বাজে লোক একেবারে। হ্যাঁ, একেবারে বাজে লোক, একদম ঠিক। নাহলে এত বড় একটা কাণ্ড তোমার সাথে করতে পারে? ওরা একবারও ভেবে দেখলো না যে তোমার কি কষ্ট হবে? আমি তো দেখেছি ওই পরিবারের জন্য তুমি কি কি করেছো, আমি নিজের চোখে দেখেছি, আমি প্রমাণ আছি, সাক্ষ্য আছি আমি। তারপরে ওটা করলো, এত বড় একটা খবর তোমার ড্যাডির, চেপে গেল, বললো না। হ্যাঁ মানে এটা ঠিক যে এটা ওরা করেছে তোমার ভালোর জন্য, কিন্তু কিন্তু এই যে তোমার এই ভালোটা করলো, তাতে তোমার কতটা ভালো হচ্ছে সেটা কি ওরা বুঝেছে বলো? না, ওরা তো একেবারে বোঝেইনি, ওরা পরোয়া পর্যন্ত করেনি, যা জানো। আর আমি তো এইটাই বুঝতে পারছি না, আমারই যখন ভালো করবে তা আমাকে একবারও জিজ্ঞেস করবে না যে আমার কিসে ভালো কিসে মন্দ, সবকিছু ওরা ডিসাইড করবে? হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার কোনটায় ভালো হবে তোমার কোনটায় খারাপ হবে সেটা ওরা ঠিক করে দেবে নাকি? আরে গুনগুন, এই জন্যই তো আমার ওদের সাথে তো ঝামেলা, রাগারাগি। তাই? হ্যাঁ তাই তো, তোমায় বললাম না আমি কোনো সম্পর্ক রাখছি না, সব কাট করে দিয়েছি আমি, জাস্ট লাইক ইউ। আমারও ভীষণ রাগ হয়েছে ওদের উপরে, আর রাগ হয়েছে বলেই তো আমি আমেরিকায় চলে যাচ্ছি। বলছি সোনাদার উপরে কি তোমার একই রকম রাগ? সব থেকে বেশি ওর উপরে রাগ, আমার সব থেকে বেশি। আরে অন্যরা যা খুশি করুক, কিন্তু ও আমাকে মিথ্যে কথা বলে
বলবে? হ্যাঁ, দিনের পর দিন ওকে মিথ্যে কথা বলবে? ও খুব ভালো করে জানে যে মিথ্যে কথা একদম পছন্দ করি না, ও তার সত্ত্বেও আমাকে মিথ্যে কথা বলে গেছে। হ্যাঁ, একদম একদম একদম। কিন্তু কি বলো তো, মানে গুনগুন, আমি কিন্তু এর আগে কখনো সোনাদাকে মিথ্যে কথা বলতে দেখি। হি ইজ আ লায়ার রূপাঞ্জনদা, হি ইজ আ লায়ার। লায়ার মানে আমার সামনে দাঁড়িয়ে সমানে সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে। হ্যাঁ, মানলাম যে ও কোনোদিন এর আগে মিথ্যা কথা বলেনি, তো কি হয়েছে? এইবার যে মিথ্যা কথাটা বললো, ও আগে কখনো বলেনি বলে এবারটাও আমাকে ক্ষমা করে দিতে হবে? হ্যাঁ,